খড়দায় জলা জমি ভরাটের অভিযোগ গতকাল আমরা দেখিয়েছিলাম, গত পরশু দেখিয়েছিলাম জলা জমি কিভাবে ভরাট করছে। নিজের জমি হতে পারে, কিন্তু আপনি ভরাট করতে পারেন না। তারপরে পুরো প্রধান অভিযান চালান, পুরো আধিকারিকরা অভিযান চালান, তাদের সঙ্গেও তর্ক জুড়ে দেন। আর আজকে কি হলো দেখাবো, তার আগে গতকালের দেখুন। কি জন্য করা? তাহলে ওখানে জলের মধ্যে কি করে দাঁড়াবে? জলের মধ্যে আপনি পারমিশন নিয়েছেন? পরিষ্কার করে বলা হয়েছে ভরাট করার জন্য বলা হয়নি, পরিষ্কার করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, আর আপনি আমরা বলেছি জঙ্গল কাটুন, পরিষ্কার রাখুন, আর বাড়ি মোটেই আমরা বলি না আপনাকে ভরাট করতে একবারও। আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়েছে? আর কত বড় সাহস, এই জলাশয় বোঝানো হচ্ছে বেআইনি কাজ করছেন, আর আজকে পুরসভা জলাশয় ফেরানোর পদক্ষেপ করতে গেছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। দেখুন সেই ছবি। আমি কি করে বুঝবো সেটা? আমরা কি করে বুঝবো? আপনাকে কাজ করতে দেবেন আমাকে, না দেবেন না বলুন। লিখিত ইনস্ট্রাকশন কাজ করতে দেবেন না, ভাবা যায়? কাজ করতে দেবেন না, জলাশয় ফেরানোর পদক্ষেপ করছে পুরসভা, তাতে এরা কাজ করতে দেবেন না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। এত বড় সাহস হচ্ছে কোত্থেকে? কোন নেতার কি মাথায় হাত আছে নাকি? দেখো অয়নদা, গত পরশুদিন আমরা এই খবর সম্প্রচারিত করেছিলাম এবং গতকাল পুরপ্রধান এবং আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে পরিষ্কার বলে দেন আজ থেকে কিন্তু সেই মাটি তোলার কাজ শুরু হবে। এবং সেই নির্দেশ মতো সকাল থেকে পৌরকর্মী যারা রয়েছেন তারা সেখানে যান এবং কিন্তু মাটি তোলার কাজ শুরু করেন। সেই সময় কিন্তু জমি মালিক এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ সেখানে আসে এবং এসে কিন্তু মাটি তোলাতে বাধা দেয় এবং তারা বিক্ষোভ দেখায় এবং হুমকি পর্যন্ত দেয় যে মাটি তারা তুলতে দেবেন না। এই নিয়ে কিন্তু তাদের সাথে কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয় এবং আতঙ্কিত হয়ে কিন্তু পৌরকর্মী তারা কাজ বন্ধ করে দেন। তারপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে রওনা থানা পুলিশ আসে এবং পুলিশ এসে সেখানে দাঁড়িয়ে থেকে তাদের উপস্থিতিতে কিন্তু আবার পুনরায় মাটি তোলার কাজ শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পৌরকর্মী যারা রয়েছেন তারা মাটি তোলার কাজ করছেন এবং গোটা ঘটনায় কিন্তু পুরপ্রধান আমাদের জানিয়েছেন যে মাটি তোলার কাজ যেরকম চলছে সেরকমই চলবে এবং যদি কেউ এই ধরনের কিন্তু কাজে বাধা দেয় তাদের বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে খড়দহ পৌরসভা। এর আগে হুমকি দেওয়া হয়েছিল, হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এফআইআর করা হবে এবং আজকে পুলিশ আসতে বাধ্য হলো। এত বড় সাহস যে পুলিশকে আসতে হলো পুরকর্মীদের, যাতে পুরকর্মীরা যাতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন। আমি সকালবেলা ভোরবেলা এসে একদম দ্রুততার সঙ্গে চেয়ারম্যানের নির্দেশ আমি পালন করেছি। তার মধ্যে কিছুটা এলাকার লোকের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল, আমাকে বারবার বাধা সৃষ্টি করেছিল যে কাজ করতে দেবে না, আরো জমি আছে দেখুন ওগুলো ভরাট, এরকম বিভিন্ন ইত্যাদি বিভিন্ন রকম এখান থেকে রাজনীতি দেবে না। কিন্তু আমরা তার নির্দেশ শুনিনি, আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। পুলিশ আসার পর পুলিশ এসে আমরা আবার পুনরায় কাজ চালু করেছি। 3 নম্বর ওয়ার্ডে আপনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন এবং আপনি মাটি তোলার জন্য বলেছিলেন। পৌরকর্মীরা ওখানে গেলে তাদেরকে হুমকি এবং বিক্ষোভের মুখে পড়তে হয়, জমি মালিক এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পৌরসভাগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভাগতভাবে ব্যবস্থা নিয়ে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা কাজ করে নিয়েছি। কাজ চলছে, ওটা রয়েছে এখন।